অসাধারণ প্রোগ্রাম হয়েছিল। গতবার আমরা সান্ধ্যকালীন একটা প্রোগ্রাম বৈঠকে আড্ডা আমরা করেছি। আর তার আগের বছরও আমরা 2022, 2023 দুবারই করেছি। 14ই এপ্রিল, 1429, 1430 এই বাংলা নববর্ষ। এবারও আমরা করব, মনে হয় 14 এপ্রিলই হবে, সেটা পয়লা বৈশাখ। 1431 আসছে সামনে। আমরা প্রোগ্রামটা কালকে আমাদের কালচারাল আর এডুকেশন সাব কমিটি আমরা মিটিং করেছি কালকে। সব অফিসাররা ছিলেন, এলআইসি অন্যান্য ছিল। সেটা আমরা আজকে একটু প্রেসকে বলে দিতে চাই। এবছর আমাদের বাংলা নববর্ষের সাথে রাজ্য দিবসও পালিত হবে। পয়লা বৈশাখ আমাদের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য দিবস ঘোষণা করেছে। এই দুটো প্রোগ্রামকে আমরা একসাথে করব। আমাদের সকাল 8টায় প্রোগ্রামটা হবে। প্রোগ্রামটা শুরু হবে তার আগের দিন, মানে বর্ষ শেষের দিন আমরা ওখানে সাংস্কৃতিক সংস্থা এবং আমাদের যারা এই ছবি আঁকার সাথে যুক্ত তারা আলপনা দেয়, অর্চক দেয়, আমাদের অন্যান্য শিল্পীরা দেয়। আমরা পুর নিগম থেকে দুটো জোন নিয়ে বাঘাযতীন পার্কের সামনে আমরা ওই সন্ধ্যাবেলা 5টা থেকে আমরা আলপনা, আমরা ওদের সাথে মিলে একসাথে আলপনাটা দিই আগের দিন। আর ওই দিন সকাল 8টায় আমাদের বাঘাযতীন পার্কে প্রোগ্রাম হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার চক, এটা আমরা করব। তারপর আমাদের সমবেত কণ্ঠে আমাদের প্রচুর পার্টিসিপেন্ট থাকবে। সেটা সমবেতভাবে দুটো গানই থাকবে, এসো হে বৈশাখ আমরা করব। এবং গান শেষ হলে আমরা মাঙ্গলিক শোভাযাত্রা আমরা বাঘাযতীন পার্ক থেকে সূর্য সেন পার্কে শেষ হবে। গতবার যেটা হয়েছিল সেখানে পালকি, ঘোড়ার গাড়ি, বাংলার যে চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য সেটা নিয়ে আমরা শোভাযাত্রা করব। এবার সাথে যেহেতু এটা রাজ্য দিবস আমাদের রাজ্যে তো এটা মাল্টি লিঙ্গুইস্টিক মাল্টি কালচার স্টেট আমাদের রাজ্য। সেখানে সমস্ত ভাষাভাষী, সমস্ত ভাষার মানুষের তাদের যে সংস্কৃতি সেটারও ঝলক, সেটার এক্সিবিশন, সেটাও ওই শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা পরিস্ফুট করা। এবার কিন্তু আমাদের এটা বৈশিষ্ট্য হয় আমাদের বাংলার শোভাযাত্রার সাথে আমাদের অন্য ভাষাভাষী মানুষদের শিলিগুড়িতে যারা দীর্ঘদিন সম্প্রীতির সাথে বজায় রাখে তাদের একটা মেলবন্ধন, একটা কোলাজ, একটা সম্মিলন আমরা এটা পয়লা বৈশাখের দিন করব। তার জন্য আমরা সবাইকে ডাকবো এবং সোমবার দিন 4টার সময় সেটা নিয়ে আমাদের রামকিঙ্কর হলে আমাদের একটা প্রস্তুতি মিটিং আছে। সেই প্রস্তুতি মিটিংটাও আমরা করব। শোভাযাত্রায় সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী, সমস্ত এনজিও, সমস্ত স্পোর্টিং ক্লাব, SNKP, সমস্ত গণসংগঠন, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্থা, তাদের যে সংস্থাগুলো আছে, যেমন আমাদের নেপালি ভাষাভাষী আছে, হিন্দি ভাষাভাষী আছে, আমাদের হরিয়ানা, রাজস্থান, আমাদের সম্প্রদায়, আমাদের শিখ সম্প্রদায়, আমাদের বুদ্ধিস্ট সম্প্রদায় এবং আরও পাঞ্জাবি, তাদের রিচ কালচার আছে, আদিবাসী, রাজবংশী, আমাদের এটা বাংলা কালচারের মতো সবাইকে আমরা নিয়ে খুব সুন্দর এবং মনোগ্রাহী শোভাযাত্রা হবে। আর সন্ধ্যাবেলায় আমাদের ঢাকি থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, আমাদের দুটো ট্যাবলো থাকবে। আর সন্ধ্যাবেলা আমাদের বৈঠকি আড্ডা হবে, সেটা 7টা থেকে আমরা 9টা পর্যন্ত ওটা পাবো। এই প্রোগ্রামটা আমরা আজকে অ্যানাউন্স